নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনারা অনেকে আছেন বিভিন্ন সময় ফোন কল করে থাকেন বা এসএমএস করে থাকেন, মাল্টি সেটিং এর ব্যাপারে কথা বলেন বা মাল্টি সেটিং এর বিষয়ে ভিডিও চেয়ে থাকেন। আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মাল্টি সেটিং দেখাবো। যারা বিশেষ করে সি ব্যান্ড ডিশ অ্যান্টেনাগুলো ব্যবহার করেন, সি ব্যান্ড অ্যান্টেনাগুলোর মাধ্যমে একাধিক স্যাটেলাইট রিসিভ করতে চান, অর্থাৎ একটা মাত্র ডিশ ব্যবহার করে একাধিক স্যাটেলাইট সেটিং করে নিতে চান, তারা কিভাবে করবেন বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন। তো আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটা সেটিং দেখাবো। আশা করি এই সেটিংটা আপনাদের ভালো লাগবে এবং এইখানে কি কি স্যাটেলাইট রিসিভ করা হয়েছে বা কতগুলো চ্যানেল এখানে চলছে এবং সেটআপটা কিভাবে করা হয়েছে, কত ফুট ডিশ অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে, এই বিষয়ে আপনাদেরকে তথ্য দিব। তো এখন আমি আপনাদেরকে সরাসরি ডিশ অ্যান্টেনার কাছে নিয়ে যাচ্ছি এবং সেখান থেকে দেখাচ্ছি কি কি সেটআপ রিসিভ করা হয়েছে বা কতগুলো চ্যানেল এখানে পাওয়া যাচ্ছে এবং এইখানে সেটআপটা কিভাবে হবে বা কোন কোন সেটআপ রয়েছে, ডিশের সাইজ কত, এই সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য এখন আমি আপনাদেরকে ডিশ অ্যান্টেনা যে ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা চারটা সেটআপ করা হয়েছে। চারটা সেটআপ কি কি করা হয়েছে সেটি এখন আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শুরুতে যে ছোট এলএনবিটা রয়েছে এটি হচ্ছে আপনার 93 ডিগ্রি, যেটা ভারতীয় স্যাটেলাইট ডিডি ফিডিশ নামে অনেকে চেনেন। তো এই সেটআপটা এখানে করা হয়েছে। আর এখানে আমি পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছি কারণ এখানে বৃষ্টির সময় পানির প্রবলেম হয় বা এখানে দেখা যাচ্ছে কুয়াশা পড়ে, তো এই জন্য ঢেকে দেওয়া হয়েছে মূলত, আর পরে খোলা হয়নি, এই জন্য কিন্তু এভাবে রয়েছে। তো এর সাইডে যদি আমি এখানে একটা অতিরিক্ত সি ব্যান্ড এলএনবি ব্যবহার করি, মানে বাম পাশে, সেক্ষেত্রে কিন্তু 100 ডিগ্রি রিসিভ করা সম্ভব, একদম মিশিয়ে 100 ডিগ্রি কিন্তু এখানে রিসিভ করা সম্ভব। এবং এর ডাইন সাইডে যদি একটা কিউ ব্যান্ড এলএনবি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু 88 ডিগ্রি, যেটা ভিডিও কোণ, সেটা কিন্তু এখানে আমার সিগন্যালটা কিন্তু চলে আসবে। যেহেতু ফ্রি সেট আপ করা হয়েছে সেহেতু এখানে 4টা এলএনবি ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু মাল্টি সেটিং করলে আরও 3টি স্যাটেলাইট অতিরিক্ত রিসিভ করা কিন্তু সম্ভব। আর এখানে দেখতে পাচ্ছেন পরে যে স্যাটেলাইটের মানে রিসিভ করা হয়েছে এটা হচ্ছে 105 ডিগ্রি, যেটা এশিয়া সেট 7 নামে পরিচিত। স্কেলারিং ব্যবহার করা হয়েছে। এটা যদি স্কেলারিং খুলে ফেলি তাহলে কিন্তু বাম সাইডে 108 ডিগ্রি এয়ারটেল ডিটিএস, আবার ডাইন সাইডে দেখা যাচ্ছে আপনার 100 ডিগ্রি সি ব্যান্ড, এটা কিন্তু রিসিভ করা সম্ভব। এবং সর্বমিডলে যেটা আছে এটা হচ্ছে 119 ডিগ্রি, যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট অবস্থিত। তো এর সাইডে দেখতে পাচ্ছেন 128 ডিগ্রি, যেটা লাও সেট, এটাও কিন্তু এখানে রিসিভ করা হয়েছে। এই সেটআপ মূলত যারা ফ্রি চ্যানেল দেখতে চান তাদের জন্য কিন্তু দারুণ একটা সেটআপ। আর এখানে আপনারা কতগুলো চ্যানেল পাবেন যদি এই বিষয়ে আমি বলি, দেখেন এখানে ছোট যে এলএনবিটা ব্যবহার করেছে 93 ডিগ্রিতে, এখানে বর্তমান সময় 300 প্লাস চ্যানেল কিন্তু আপনারা ফ্রিতে পাবেন। এবং এইখানে তারপরে যে এশিয়া সেট 7 যে এলএনবিটা ব্যবহার করেছে, এখানে আপনারা সিগন্যালটা ভালোভাবে রিসিভ করতে পারলে 30 প্লাস চ্যানেল পেয়ে যাবেন। এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা আছে এখানে কিন্তু বর্তমান সময় 44টা চ্যানেল পাবেন, যদিও বিটিভি গ্রুপ ডাবল এখানে টিপি শো করে। আর এখানে তার পাশে যে লাউ সেট আছে, যদিও এখানে চ্যানেলগুলো আপ ডাউনে বসে থাকে, 80,000 ভিতর থাকে, তারপর কিন্তু 7 থেকে 10টা ভালো মানের কিছু চ্যানেল কিন্তু এখানে পাবেন। তো সব মিলিয়ে বলা যায় যে ফ্রিতে কিন্তু অনেক চ্যানেলই এই 5 ফুট ডিশের মাধ্যমে কিন্তু রিসিভ করা সম্ভব। আর যদি ডিটিএস ইউজ করেন একই সাথে আপনারা এখানে মনে করেন যে ভিডিও কোণ 88 ডিগ্রি বা দেখা যাচ্ছে এয়ারটেল ডিটিএস 108 ডিগ্রি বা এখানে খেলা চ্যানেল বা ফিট চ্যানেল পাওয়ার জন্য যদি 100 ডিগ্রি সি ব্যান্ডটা রিসিভ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক চ্যানেল কিন্তু আপনারা এখানে সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আর ডিটিএস ইউজ করলে তো আপনাকে সার্ভার ইউজ করে দেখতে হবে। তো এই চ্যানেলগুলো কিন্তু আপনারা 5 ফুট একটি অ্যান্টেনা বা 6 ফুটের একটি অ্যান্টেনা যারা করেন, বিশেষ করে মাল্টি সেটিংগুলো করে নিতে চান, তারা কিন্তু এইভাবে করে কিন্তু দেখতে পারেন। এবং এটা কিন্তু চমৎকার একটা সেটআপ, একটা ডিশের মাধ্যমে একাধিক স্যাটেলাইট রিসিভ করা কিন্তু চমৎকার একটা সেটআপ। এবং একই সারিতে দেখতে পাচ্ছেন, অর্থাৎ একই লাইনে কিন্তু বা একই পজিশনে কিন্তু এলএনবি গুলো বসানো হয়েছে। এবং এই ধারাবাহিকভাবে যদি অন্য অন্য এলএনবি গুলো সেট করা হয় তাহলে কিন্তু এখানে সিগন্যালগুলো মানে সহজে কিন্তু রিসিভ করা সম্ভব। এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। আর আপনারা এখানে যেহেতু দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি মিডিল কিন্তু 119 ডিগ্রি করা হয়েছে, অর্থাৎ 119 ডিগ্রি যদি মিডিল করেন বাকি স্যাটেলাইটগুলো কিন্তু রিসিভ করা আপনার জন্য সহজ হবে। এর জন্য পরামর্শ থাকবে মিডিলে 119টা রাখবেন, 5 ফুট বা 6 ফুট অ্যান্টেনা যেটাই ব্যবহার করেন না কেন মিডিলে 119 রেখে বাকিগুলো কিন্তু এরপরে ধারাবাহিকভাবে কিন্তু আপনি রিসিভ করে নিতে পারবেন। তো এখানে যদি আপনারা কেউ চান মানে ডিটিএস ইউজ করতে বা সার্ভার ইউজ করতে, তারা কিন্তু ওইখানে অতিরিক্ত 108 ডিগ্রি যেটা আপনার এয়ারটেল ডিটিএস সেটা করে নিতে পারবেন, বা ভিডিও কোণ 88 ডিগ্রি সেটাও কিন্তু করে নিতে পারেন। ফিট চ্যানেল দেখার জন্য 100 ডিগ্রি সি ব্যান্ডটাও করে নিতে পারেন। টোটালি 7টা স্যাটেলাইট কিন্তু 5 ফুট বা 6 ফুট অ্যান্টেনার মাধ্যমে কিন্তু আপনারা একবারে একটা সেটআপের মাধ্যমে কিন্তু রিসিভ করে নিতে পারবেন।
আর চ্যানেল সংখ্যার কথা যদি বলি, আপনারা 93 ডিগ্রিতে বর্তমান সময় 300 প্লাস চ্যানেল পাবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন 105 ডিগ্রি যেটা আছে এশিয়া সেট 7, সেখানে কিন্তু ভালোভাবে রিসিভ করে নিতে পারলে এখানে 30 প্লাস চ্যানেল পেয়ে যাবেন। এরপর আছে বঙ্গবন্ধু সেট 8, এখানে কিন্তু বর্তমান সময়ে 44টা চ্যানেল পাবেন। এরপরে এখানে লাভ সেট দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু ভালো মানের বেশ কিছু চ্যানেল আছে, 7 থেকে 10টা চ্যানেল কিন্তু এখানে পেয়ে যাবেন। তো বলা যায় যে মূলত এখানে আপনার প্রায় 400 বা 400 প্লাস চ্যানেল কিন্তু এখানে উপভোগ করতে পারবেন এই সেটআপে। আর যদি সার্ভার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু চ্যানেলের পরিমাণ আরও অধিক হবে, অর্থাৎ কয়েক হাজার চ্যানেল, 1 থেকে 1,500 চ্যানেল কিন্তু এখানে আপনি রিসিভ করে দেখতে পারবেন এই 5 ফুট বা 6 ফুট অ্যান্টেনা ব্যবহার করে। এই শহরের ভিড়ে আমি হারিয়ে যাওয়া এক ছায়া, ভাঙা স্বপ্ন বুনছি শুধু নেই কোনো